যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নিয়ে আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ, কিসের ইয়ে হলো? আমি সদর্পে বলছি। পার্থ চ্যাটার্জির মতো লোক যে জেলে গেছিল, যার বান্ধবীর খাটের তলা থেকে 52 কোটি টাকা উদ্ধার হয়েছিল, দর্পে সগর্বে বলছেন ওটা আমার বান্ধবী। হ্যাঁ, তিনি স্বীকারও করেছেন। বলছে কে আমার কি করবে? হ্যাঁ, কি কেন করবে? চাকরি হারাদের পাশে, অর্পিতার পাশে, সবারই পাশেই আছে, চিন্তা নেই। আমি দলের বিরুদ্ধে কোনো দিন কোনো বিরুদ্ধাচরণ করিনি। 3.5 বছর ধরে নীরবে অত্যাচার, মানসিক শারীরিক সহ্য করেছি, কিন্তু দলের বিরুদ্ধে কোনো মুখ খুলেনি। দলের আনুগত্য দেখিয়ে উনি মুখ খুলেননি। আনুগত্য না দেখালে উনি মুখ খুললে উনিও থাকতেন জেলে, সঙ্গে আরো 2 জন যেতেন, কিন্তু যেতেন না। উনি যতই মুখ খুলতেন যেতেন না। খুব পরিষ্কার, উনি মুখ খুললে বা না খুললে কিছুই অবস্থার পরিবর্তন হবে। অলরেডি সেগুলো তো রেকর্ডেড। যে শিক্ষক নিয়োগ হবে আর পার্থ চ্যাটার্জি থাকবে না, তো হতে পারেন না। শিক্ষক নিয়োগ হচ্ছে, পার্থ চ্যাটার্জি চলে এসছে, মমতা ব্যানার্জির বাজার একদম দারুণ বাজার তৈরি হয়ে যাবে। দল না থাকলেও আমি দলের সাথে আছি এখনো। তৃণমূল কংগ্রেস, তার আবার আইন, তার আবার সাসপেনশন, এ তো মানে ভাবাই যায় না। তৃণমূল কংগ্রেস নাম ওই দলটির আবার সাসপেনশন। মানে পার্থ চ্যাটার্জি এমন এক ব্যক্তি, আমি জানি না যে মানে তদন্ত এই সংস্থা কীভাবে তদন্ত করলো, মানে কি ইউনিক ব্যাপার স্যাপার পর্যন্ত, মানে সাধারণ মানুষের মানে এই জেল আইন বিচার ব্যবস্থা এর প্রতি মানে মানুষের আস্থা কতটা থাকবে এই নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। হাসপাতালে থেকে কি করেছে, ওই হাসপাতালে যে ফ্লোরে ছিল সব কেন ওই ক্যামেরা বন্ধ রাখতো, আর হাসপাতালে কি করেছে যদি সব ক্যামেরাগুলো চালু থাকতো ও দেখতে পেতেন কি করেছে। বেরিয়ে এলো, বেরিয়ে এসে চেয়ার ঠেলে বের করলো, বাড়িতে এসে হাঁটছে। এবারে অদ্ভুত রোগ যে মমতা যতক্ষণ আছে ততক্ষণ মমতাই আমার নেতা, কিন্তু অভিষেক, আমি সেদিনও বলছি আজও বলছি, অটোমেটিক চয়েস। মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মনে করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মনে করেন না। ও আদৌ তৃণমূলে চান্স, উনি ভালো করে বুঝে গেছেন এই তৃণমূলে উনি চান্স পাচ্ছেন না। বেছে বেছে ক্রিমিনাল, বেছে বেছে দুর্নীতিগ্রস্ত, বেছে বেছে মানে সব থেকে সমাজের সব থেকে করাপ্ট, সব থেকে নিম্ন রুচির, সব থেকে নিম্নগামী লোকগুলোকে বেছে। এটা মমতা ব্যানার্জির রুচি। পার্থ চট্টোপাধ্যায় 3.5 বছর জেল খেটে এসেছেন। তিনি 3.5 বছর জেল খেটে বাইরে বেরিয়ে এসে বলছেন তিনি 3.5 বছর ধরে তার উপরে যে অত্যাচার করা হয়েছে মানসিকভাবে, শারীরিকভাবে, তা সত্ত্বেও তিনি তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেননি। এবার তিনি যদি মুখ খুলতেন তাহলে কি তৃণমূলের কোনো শীর্ষ নেতৃত্ব এতে ফেঁসে যাওয়ার সম্ভাবনা ছিল? তো দিনের আলোর মতো পরিষ্কার যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির সঙ্গে যুক্ত। এবার মানে পার্থ চ্যাটার্জি বললেও যুক্ত, পার্থ চ্যাটার্জি না বললেও যুক্ত। পার্থ চ্যাটার্জি কি বললো না বললো তাতে কি এলো গেল? দেখুন, সিবিআই এবং ইডি তদন্ত করছে, সিবিআই ইডির উপর তদন্তভার রয়েছে। এখন সিবিআই প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন। নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে, বিজেপিকে জবাব দিতে হবে যে কেন পার্থ চ্যাটার্জি জেলের বাইরে। তাহলে কি নতুন সেকেন্ড SLST 2025-এর আগে কি মানে লোকে বলছে যে শিক্ষক নিয়োগ হবে আর পার্থ চ্যাটার্জি থাকবে না, এটা হতে পারেন না। শিক্ষক নিয়োগ হচ্ছে, পার্থ চ্যাটার্জি চলে এসছে, মমতা ব্যানার্জির বাজার একদম দারুণ বাজার তৈরি হয়ে যাবে। স্যার, তিনি বলছেন যে আমি দলের বিরুদ্ধচারণ করিনি, কোনোদিন দলের বিরুদ্ধে কথা বলিনি, তার নাকি দলের অনুগত্যের কারণে তাকে 3.5 বছর জেল খাটতে হয়েছে। এটাই ওনার দলের একদম দলের আনুগত্য দেখিয়ে উনি মুখ খুলেননি। আনুগত্য না দেখালে উনি মুখ খুললে উনিও থাকতেন জেলে, সঙ্গে আরো 2 জন যেতেন, কিন্তু যেতেন না। উনি যতই মুখ খুলতেন যেতেন না। খুব পরিষ্কার, উনি মুখ খুললে বা না খুললে কিছুই অবস্থার পরিবর্তন হবে। অলরেডি সেগুলো তো রেকর্ডেড, অলরেডি সেগুলো তো আছে, ফ্যাক্টগুলো তো আছে। অঙ্কিতা অধিকারীর বাবাকে যে দলে ঢুকিয়ে চাকরি কে দিয়েছিল? মমতা ব্যানার্জি দিয়েছিল। ওই মঞ্চে গিয়ে সেতাবকে টপকে ইনসানকে চাকরি কে দিয়েছিল? মমতা ব্যানার্জি জিজ্ঞাসা করবেন, জানেন না? সব জানে, সিবিআইও জানে, ইডিও জানে, নিশ্চিতভাবে জানা উচিত। যদি না জেনে থাকে তাহলে মমতা ব্যানার্জির ওই ইউটিউবেই পুরাতন ভিডিও পাওয়া যাবে। ওই যে মঞ্চে মমতা ব্যানার্জি গেছিল, কী প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, অঙ্কিতা অধিকারীর বাবাকে দলে ঢুকিয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি কার নির্দেশে দিয়েছিল, এটা বের করতে গেলে খুব বিরাট তদন্ত করতে হয় নাকি?
যে কজনের লিস্ট আছে 6 জনকে ডেকে 6 দিন লাইট বন্ধ করে 1 ঘন্টা করে লাইট বন্ধ করে রাখবে, সব গড়গড় গড়গড় করে বলে দেবে। সে ওই সেই চাকরি প্রাপক কোন দালালকে চাকরি টাকা দিয়ে চাকরি পেয়েছে সেই দালালকে ডেকে নিয়ে আসবে, 2 দিন লাইট বন্ধ করে রেখে দেবে, সব গড়গড় করে বলে দেবে। ওসব কি জানে না তদন্ত সমস্ত সব জানে, কি করে তদন্ত করতে হয় কি শেখাতে হবে নাকি? স্যার বলছি, পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে তৎকালীন আন্দোলনকারীদের সঙ্গে তিনি দেখা করেছেন, তখন কেউ তাকে টাকা নিয়ে চাকরি হচ্ছে এই অভিযোগ করেনি, এটা উনি বলছেন। এটা নিয়ে আপনি কি বলবেন? আন্দোলনকারীদের সঙ্গে দেখা করি তো তারপরে তো কমিটিটা তৈরি করেছিল, সেই কমিটিতে কে কে ছিল জিজ্ঞাসা করবে। সেই ইনসান ছিল, ইনসানকে টপকে চাকরি কে দিয়েছে, উনি দিয়েছিলেন না ওনার দিদি দিয়েছিলেন, জিজ্ঞাসা করবেন। ইনসানকে চাকরি ওই সেতাবের পরের র্যাঙ্ক থাকা ব্যক্তি টপকে চাকরি কাকে মানে কে কী করে দিয়েছিলেন, কে দিয়েছিলেন, উনি দিয়েছিলেন না ওনার দিদি দিয়েছিলেন, কে দিয়েছিলেন? স্যার বলছি, উনি তো বলছেন উনি চাকরিহারাদের পাশে ছিল, তাহলে পশ্চিমবঙ্গের এই যে যুব সমাজের এই যে ক্ষতি, এর পিছনে কোন অদৃশ্য শক্তি লুকিয়েছে? একদম একদম, উনি চাকরি হারাদের পাশে, অর্পিতার পাশে, সবারই পাশেই আছে, চিন্তা নেই। স্যার বলছি, পার্থ চট্টোপাধ্যায়কে যখন বলা হয় যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তিনি তখন বলে দলের কোন নিয়ম অনুযায়ী তাকে সাসপেন্ড করা হয়েছে তিনি জানতে চেয়েছেন। অবশ্যই তৃণমূল কংগ্রেস, তার আবার আইন, তার আবার সাসপেনশন, এ তো মানে ভাবাই যায় না। রাজনৈতিক তৃণমূল কংগ্রেস নামক ওই দলটির আবার সাসপেনশন। স্যার তিনি বলছেন যে তিনি যখন জেলে ছিলেন তখন তৃণমূলের অনেক কর্মীরা বা অনেক নেতারাও নাকি তার সঙ্গে দেখা করতে যেতেন। এই যে তৃণমূলের নেতারা তার সঙ্গে দেখা করতে যেতেন, তারা কি কোনো জায়গায় ভয় পাচ্ছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ খুলে দেয়, সেই কারণে কি তার সঙ্গে যোগাযোগ চালিয়ে গেছেন তৃণমূলের পক্ষ থেকে? পার্থ চ্যাটার্জি কোথায় ছিলেন, জেলে ছিলেন না হাসপাতালে ছিলেন? মানে পার্থ চ্যাটার্জি এমন এক ব্যক্তি, আমি জানি না যে মানে তদন্ত এই সংস্থা কীভাবে তদন্ত করলো, মানে কি ইউনিক ব্যাপার স্যাপার পর্যন্ত, মানে সাধারণ মানুষের মানে এই জেল আইন বিচার ব্যবস্থা এর প্রতি মানে মানুষের আস্থা কতটা থাকবে এই নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। একটা লোক তাকে কবে অর্ডার দিয়েছে যে সে তার নাকি শরীর খারাপ, জেলে থাকবে, সবাই জানে, গোটা আমি প্রথম বলেছিলাম মিডিয়ার সামনে যে ও জেলে না হাসপাতালে আছে। আর জেলে কী কী মানে হাসপাতালে থেকে কী কী করেছে, ওই হাসপাতালে যে ফ্লোরে ছিল সব কেন ওই ক্যামেরা বন্ধ রাখতো, আর হাসপাতালে কী কী মানে কী কী করেছে যদি সব ক্যামেরাগুলো চালু থাকতো ও দেখতে পেতেন কী কী করেছে। বেরিয়ে এলো, বেরিয়ে এসে চেয়ার ঠেলে বের করলো, বাড়িতে এসে হাঁটছে। এবারে অদ্ভুত রোগ, তৃণমূলের নেতাদের এই রোগ হয়, জেলে যাবে রোগ হবে। ও তো আবার আগে তো সব যেহেতু এই উডবানে ঢুকতো, ওর জন্য সে একবার কমেন্ট করেছিল, তাহলে সেই জন্য ও ওই পাশের হাসপাতালে ঢুকেছিল। আমি নাম করছি না হাসপাতাল, কারণ হাসপাতালে আমি মানে বিনা বাজায় ওর অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই না। ও খুবই মানে নাক্কারজনক কাজ করেছে। ও হাসপাতালে শুয়ে বসে যা করেছে সে কহতব্য নয়। যাই হোক, স্যার বলছি, উনি জেল থেকে বেরোনোর পরে অনেকে অনেক জায়গায় পোস্টার টাঙিয়েছে যে আমরা পার্থ চট্টোপাধ্যায়কে আবার পেতে চাই। এই পশ্চিমবঙ্গে একজন এমন দুর্নীতি করার পরেও জনগণ নাকি তাকে আবার দেখতে যাচ্ছেন নেতা হিসাবে। দেখুন, জনগণ যদি মমতা ব্যানার্জিকে নির্বাচিত করতে চায়, পার্থ চ্যাটার্জিকে যদি পেতে চায়, তাহলে জনগণ সেরকমই শাসন পাবে, জনগণ ওই রকমই শিক্ষক পাবে। আজকে তো আদালতের অভ্যন্তরে মামলা হচ্ছিল, তারা নিজেদের শিক্ষক বলে দাবি করছে, আদালতে মামলা চলাকালীন হাততালি হচ্ছে। পশ্চিমবঙ্গের জনগণের কি অবস্থায় গেছে ভাবুন। মানে যারা শিক্ষক, মমতা ব্যানার্জির আমলে যারা শিক্ষক নিয়োগ হয়েছে, তারা কোর্টের ডেকোরামটুকু জানে না, কোর্টে এসে হাততালি দিচ্ছে, মনে হচ্ছে সিনেমা দেখতে এসছে। কোর্ট না ক্লাব, মানে এই শিক্ষকদের সেই ধারণাটুকু নেই, তারা মমতা ব্যানার্জির আমলের শিক্ষক, মানে বুঝতেই পারছেন কিসের বিনিময়ে শিক্ষক। যারা মানে কোর্টের অভ্যন্তরে হাততালি দিতে পারে তারা নাকি শিক্ষক। স্যার বলছি, পার্থ চট্টোপাধ্যায় বলছেন যতদিন মমতা আছেন ততদিন উনি ওনার নেত্রী। অভিষেকের কথা উঠতেই উনি বলছেন যে অভিষেক হলো একটা অটোমেটিক চয়েস, উনি অভিষেককে নেতা হিসাবে মনে করেন না দলের, অটোমেটিক চয়েস বলছেন। দেখুন, সেটা ওদের দলের বিষয়, হ্যাঁ, পাওয়ারের গন্ডগোল, ঠিক আছে। কে কার চয়েস, কে কার চয়েস না। উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মনে করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মনে করেন না। ও আদৌ তৃণমূলে চান্স, উনি ভালো করে বুঝে গেছেন এই তৃণমূলে উনি চান্স পাচ্ছেন না। দেখুন, তৃণমূলের ফর্মুলাটা বুঝুন। তৃণমূলের ফর্মুলাটা হচ্ছে
যে ওই বিয়ে বাড়ির ভোজ খাওয়া দেখেছেন, এক ব্যাচ প্রথমে খাবে, এখন তো সব আবার বুফে সিস্টেম, এখনকার সিস্টেম না আগেকার সিস্টেম, মানে ওই বসে খাওয়া সিস্টেম। এক ব্যাচ খেয়ে বসবে, খাবে, উঠে যাবে, যে নতুন ব্যাচ আসবে। উনি হচ্ছেন বসে উঠে যাওয়া প্লেয়ার, ওর সেকেন্ড টাইম চান্স নেই। হ্যাঁ, এবার ও চেষ্টা করছে পেছনের দরজা দিয়ে এসে আবার সেকেন্ড টাইম চান্স নেওয়ার। তৃণমূলের সিস্টেমে সেকেন্ড টাইম চান্স পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, মানে সেকেন্ড টাইম চান্স পেলেও মানে হবে না। ওই দেখুন তৃণমূলের মানে যেহেতু পার্থ চ্যাটার্জি তো মানে ঠিক আছে ও নেতা, অজিত পাঁজার মতো লোক চান্স পায়নি, কাউন্সিলর হতে হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী থেকে বাদ পড়ে। তৃণমূলের সিস্টেমটাই তাই, একবার খেয়ে উঠে গেলে আর সেকেন্ড টাইম খাওয়ার চান্স নেই। আপনাদেরকে বলুন যে অন্য কোনো সিস্টেমে যদি আসতে পারে। বেহালার মানুষ যখন চাইছে তখন তৃণমূল টিকিট না দিলেও পোস্টারও পড়েছে, তখন টিকিট না পেলে অন্য কোনো দিকে, আর না হলে ওয়াশিং মেশিন তো আছে, না হলে ওয়াশিং মেশিনে ঢুকে পড়বে, পরিশুদ্ধ হয়ে চলে আসবে। দেখুন লাইটার নোটে যাই বলি না কেন, দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে তার শিক্ষা দীক্ষা, তার সাংস্কৃতিক চর্চা গোটা ভারতবর্ষ তথা বিশ্বে আলোচিত। সেই পশ্চিমবঙ্গে আজকে পার্থ চ্যাটার্জির মতো লোক যে জেলে গেছিল, যার বান্ধবীর খাটের তলা থেকে 52 কোটি টাকা উদ্ধার হয়েছিল, তিনি মানে সদর্পে সগর্বে বলছেন ওটা আমার বান্ধবী। হ্যাঁ, তিনি স্বীকারও করেছেন। বলছে কে আমার কি করবে? হ্যাঁ, কি কেন করবে? আরে আপনাদের নিজেদের বিষয়, ঘরের ভিতরে ঘরের বাইরে এসে আপনাদের নিজেদের বিষয়। কিন্তু এটা ভাবতে পারেন যে পশ্চিমবঙ্গের মানে যে রাজনীতি ছিল, বামেদের যে রাজনীতি ছিল, তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আমি একদমই ইচ্ছুক নই, কিন্তু আপনি ভাবতে পারেন সুদর্শন রায়চৌধুরী উচ্চ শিক্ষামন্ত্রী হুগলি বাড়ি, সেই সব মানুষরা পশ্চিমবঙ্গে মন্ত্রী ছিল। আবার ছবিটা দেখে নিন, আর কিছু করতে হবে না, তাহলে বুঝতে পারবেন তৃণমূল কি বামফ্রন্ট কি, কারা পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করত আর আজকে কারা রিপ্রেজেন্ট করছে। এত নিচতা, এত নিম্নগামিতা, এটা মমতা ব্যানার্জির দেওয়া। বেছে বেছে ক্রিমিনাল বেছে বেছে দুর্নীতিগ্রস্ত, বেছে বেছে মানে সব থেকে সমাজের সব থেকে করাপ্ট, সব থেকে নিম্ন রুচির, সব থেকে নিম্নগামী লোকগুলোকে বেছে। এটা মমতা ব্যানার্জির রুচি, এটাই মমতা ব্যানার্জির রুচি। কিন্তু স্যার আমরা একটা খবর পেয়েছি যে জাপানের একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট উপাধি দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট উপাধি দেবে, তার কারণ হচ্ছে তিনি নারী ক্ষমতায়ন, সমাজের উন্নয়ন ও সংস্কৃতি মানবিকতার অনেক কাজ করেছেন। তো এখানে নারীরা সুযোগ নাই, নারী ক্ষমতায়নের জন্য ওনাকে ডিলিট উপাধি দিচ্ছে। মমতা ব্যানার্জির ওই ডক্টর মমতা ব্যানার্জি ছিল না, মানে ওনার কি ইস্ট জর্জিয়ার ডিগ্রিটা কম পড়ি আছে? যাই হোক, ডিলিট দিচ্ছে যখন উনি ডিলিট পাচ্ছেন, যখন শুভেচ্ছা রইল। তারপরে বলবো যে এসে এই আরজি কর ল কলেজ, আরজি করের অভয়া থেকে শুরু করে ল কলেজের ধর্ষিত, সকলেই বিচার পাক। এই রাজ্য যাতে নারীরা সুরক্ষিত থাকতে পারে সেই ব্যবস্থা জনগণকেই করতে হবে। এরা যা যা ফেস দেখিয়েছে আর যা যা তৃণমূল দেখাচ্ছে, তৃণমূল বলছে পার্থ চ্যাটার্জিকেই চাই, কেন্দ্রে ক্ষমতায় বিজেপি, প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, সিবিআই তার দপ্তরের অধীন, পার্থ চ্যাটার্জিও জেলের বাইরে, মমতা ব্যানার্জিও জেলের বাইরে, তাহলে বিজেপিকে দিয়েও হবে না। তাহলে খুব পরিষ্কার, মানুষকে বেছে নিতে হবে তাদের নিজের সাথীকে। আর যদি মানুষ যদি বেছে না নেয়, এদের মধ্যে কাউকে বেছে, তাহলে পার্থ চ্যাটার্জিরা বাইরে থাকবে, অর্পিতারাও বাইরে থাকবে। স্যার ডিলিট উপাধি দিচ্ছে নারীদের ক্ষমতায়নের জন্য, কিন্তু পশ্চিমবঙ্গে তো নারীরাই সুরক্ষিত নয়। নারীদের সুরক্ষিত নয়, অথচ তিনি ডিলিট নিতে যাচ্ছেন কোন জায়গা থেকে সেটাই বোঝা যাচ্ছে না।
যে ডিলিট, আর আমি জানি না যে কোন ইউনিভার্সিটি থেকে দিয়েছেন, সেই ইউনিভার্সিটির মানে জাপানের একটা ইউনিভার্সিটি। দেখুন জাপানিরা তো অত্যন্ত মানে তারা তাদের জীবনশৈলীতে অত্যন্ত সুগঠিত, এবং শুধু তাই না, তাদের মানে চিন্তা ভাবনা থেকে শুরু করে সমস্ত কিছু অত্যন্ত সুললিত। আর এই পশ্চিমবঙ্গে যা চলছে, তারপরে জাপানের কোন ইউনিভার্সিটি দিচ্ছে না, ওটাও ভবিষ্যতে হয়তো ইস্ট জর্জিয়ার পরিণতি হবে কিনা বলতে পারবো না।